এটা হলো ট্রি ট্রপ। এটা একটা রিসোর্সের মতো, অনেক সুন্দর জায়গাটা। দেখেন ছোট ছোট রুম করা আছে। এই হলো রাস্তা। সিলেটে আসলে এই জায়গাটা বেড়াতে ভুলবেন না। টি ট্রপের রিসোর্স। এখানে সুদূর একটা প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর। টি ট্রপ ভিউয়ার্স, এটা টি ট্রপের পিছনের একটা সাইড। অসাধারণ সুন্দর একটা জায়গা। আমি কিছুক্ষণের মধ্যেই কিভাবে এখানে আসতে হবে আমি জানিয়ে দেব। এখানে নামাজের একটা ছোট্ট জায়গা আছে। আসলে আমাদের দেশটা এত সুন্দর, আমরা যদি ঘুরে ঘুরে দেখি, দেখলেও শেষ হবে না। এই হলো ভিউয়ার্স, এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। কেউ যদি সারাদিনের জন্য আসতে চান দেন এখানে আসতে পারবেন। ডাল, সবজি, দেশি মুরগি, সালাদ, আর এখানে আছে 4 পদের ভর্তা। তো এখানে আসলে বুফের খাবারও ব্যবস্থা আছে, খুবই লোভনীয় খাবার। এখানে এই রিসোর্সে এখানেও উঠে রেস্ট নেওয়া যায়। তো আমি আর ভিতর গেলাম না, দেখাচ্ছি ভিউয়ার্স। খুবই সুন্দর চমৎকার একটা জায়গা। এখানে রাইডের ব্যবস্থা আছে। ভিডিও শেষে আমি বলে দিব কিভাবে এখানে বুকিং করতে হবে। না আসলে বুঝতে পারবেন না, জায়গাটা অনেক সুন্দর। সারাদিনের জন্য আসা যায়। এখানে ভিউয়ার্স বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। দেখেন একটু রিস্কি, তারপর খুব মজা না হলে কেন উঠতেছে। যারা অ্যাডভেঞ্চার তারা এই ধরনের রাইডে অবশ্যই আইসা চড়বেন। ওই যে দেখেন প্রিপারেশন নিতেছে, ওনারা এই রাইডে উঠবেন। ভিউয়ার্স, আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম সবকিছু। এটা হচ্ছে ব্রেক, এটা এরকম টান দিবেন স্লো হবে, ঠিক আছে না? এটা হচ্ছে আপনার সেফটি জন্য, এটাও সেফটি। আর এটা হচ্ছে আপনি ওই যে মনে করেন এখান থেকে যদি লক করেন তাইলে কিন্তু আপনি মাঝপথে আটকে যাবেন। একটা স্পিডে গেলে ওই যে পানির মাঝখানে যাওয়ার পরে আপনি একটা টার্গেট করবেন, এটা আস্তে আস্তে দাবাইতে থাকবেন একবারে ওই আপনি যেখানে ল্যান্ডিং করবেন, ল্যান্ডিং স্টেশনের একটু আগে আরো জোরে দাবাবেন। আচ্ছা, এখানে আমার এক ভাই শুরু করলো এই রাইডটা।
তো আমার মনে হয় যে আপনারা একটু দেখেন Goodbye viewers। and see you, bro. Hi, hi. আল্লাহ হাফেজ। হ্যাঁ। Allah Hafiz. যার অনেক সাহস, আমার মনে হয় তারাই এই রাইডটা যাওয়া উচিত। তবে এনজয় অসম্ভব করা যায়, এটা ঠিক। তো এখানে আমার এক ভাই আছে, দেলোয়ার ভাই, উনি বলবে যে কিভাবে এখানে আপনারা আসতে পারবেন। বলেন ভাই। আপনারা সিলেটে আসবেন, সিলেটে আসার পরে সিলেট আম্বরখানা থেকে মাজার গেট থেকে আপনারা এই বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ রাস্তা দিয়ে সাদাপথর রাস্তা দিয়ে দুপাগুল নামক স্থানে আসার পরে এখান থেকে ডান পাশে আপনারা আসবেন। ডান পাশে আসলে এখানে ট্রি টপের এখানে সাইনবোর্ড লেখা আছে, এখানে দেখানো আছে কোন দিকে আপনার রাস্তা, এবং আপনি ইউটিউবে দেখতে পারবেন, গুগলে সার্চ মারলে আপনি দেখতে পারবেন, গুগল ম্যাপে দেওয়া আছে ওই এক্স্যাক্টলি লোকেশন কোথায়, লোকেশনটা বলে দিবেন। ওই লোকেশনটা দেখেই আপনারা আসতে পারবেন এখানে। ওকে। আর এখানে মানে ঢোকার কি কোনো টিকেটের ব্যবস্থা বা এই ধরনের কোনো কিছু আছে? টিকিট এখানে বুকিং দিয়ে আসতে ও, হয়, এখানে বুকিং দিয়ে বুকিং আসতে দিয়ে হয়। অথরিটি পার্সন আছেন, তো পার ওনাদের- পার্সনের জন্য কেমন বুকিং নেয় ওনারা? ওইটা ওনারা যারা অথরিটি আছেন অথরিটির সাথে কথা বললে, ফোন দিলে ওনারা সব রেট বলে দিবেন, এখানে থাকার কি ব্যবস্থা, খাওয়ার কি ব্যবস্থা আছে সবই বলে দেবেন ওনারা। ওকে ওকে। আচ্ছা, তাহলে ফ্যামিলি নিয়ে হলেও 2-3 দিন হলেও এরকম যদি কেউ আসতে চায়, ফ্যামিলি নিয়ে এখানে এটাই খুবই সেফটির একটা খুবই সেফটি জায়গা, এখানে ফ্যামিলি নিয়ে আসলে থাকার মতো জায়গা এটা। এই জায়গায় যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলির মাইন্ড সেট আপ আপনার অনেক ডেভেলপড হবে। এখানে ছেলেমেয়েরা এখানে খুবই এনজয় করবে, এখানে অনেক খেলার অনেকগুলো অ্যাক্টিভিটিজ এর ব্যবস্থা এখানে রাখা হয়েছে, এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর এখানে। সুন্দর। হ্যাঁ। জি। তো আমি ওই যে কোন সিজনে সাধারণত আসলে পরে এই জায়গাটা উপভোগ করতে পারবে? উপভোগ আসলে বেসিক্যালি এই যে সময়টা, সব সময়টাই তো উন্মুক্ত এখানে সবার জন্য, যার যার সময় অনুযায়ী। তো এটা হচ্ছে আপনার চুজের উপর। আমার চুজ হচ্ছে বৃষ্টির সময় ভালো লাগে, আপনার শীতের সময় ভালো লাগে, বাট এইখানে আসলে সবসময় ভালো লাগে, এমনিতে মনটা ভালো লাগে। হ্যাঁ। তো ভিউয়ার্স, আপনারা আসবেন, আশা করি আসলে পরে খুবই এনজয় করতে পারবেন। আমার তো খুবই ভালো লাগছে। আপনারা আসবেন ইনশাল্লাহ, আসলে পরে দেখতে পারবেন যে শুধু আমাদের দেশটা কত সুন্দর। তো থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এটা টিটির আরেকটা জায়গা। এখানে দেখেন, এখানে অনেকে এখানে শুয়ে দোল খেতেও পারবে। প্রকৃতি এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। এটাও একটা কেন্ট বলবো। এই যে ভিউয়ার্স, এইখানেও আরেকটা দোলনার ব্যবস্থা করা আছে। তো আমি বলবো যে এটা ঘোরার জন্য একটা পারফেক্ট একটা জায়গা, নতুন একটা জায়গা আমি দেখালাম। তো ভিউয়ার্স, এখানে দেখেন প্রকৃতির সৌন্দর্যের কোনো শেষ নাই, আল্লাহ পাকের রহমত। হ্যাঁ। তো আশা করি এসে নিজেরা এনজয় করবেন, বাচ্চাদের দেখাবেন নতুন নতুন জিনিস। তো আসসালামু আলাইকুম। আমি আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আসসালাম।